সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, মিনিমা গ্লোবাল থেকে একটা দারুণ আপডেট আসছে। আমি কিন্তু গতকালকে ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছিলাম মিনিমা গ্লোবাল নিয়ে, এবং সেখানে আপনাদের আপডেট দিয়েছিলাম যে কয় তারিখে আমাদের এই মিনিমা গ্লোবালের যে টোকেন গুলো আছে কয় তারিখে লিস্টিং হবে, এগুলোর ডিটেলস নিয়ে কিন্তু গতকালকে কথা বলেছিলাম। আজকে মেনলি কথা বলবো আপনারা কিভাবে এখান থেকে আপনাদের যে টোকেন গুলো আছে সেই টোকেন গুলো কিভাবে আপনারা এখান থেকে উইথড্র দিবেন, ঠিক আছে? এবং তারা কিন্তু বলছে যে 21 তারিখের আগে আপনাদের এই টোকেন গুলো উইথড্র দিতে হবে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে উইথড্র দেওয়ার আগে এখানে আমাদের ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, কাজগুলো খুবই ক্রিটিক্যালি, এগুলো আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তারপরে উইথড্রর জন্য মানে রিকোয়েস্ট পাঠাতে হবে, ঠিক আছে? এবং কিভাবে করবেন আমি একটু জেড একদম ইজি প্রসেসে দেখা দিব। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, অনেক ভাই কিন্তু আমি দেখলাম আপডেট তথ্য নিলাম যে অনেক ভাই এখানে উইথড্রলের জন্য যে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আইপি রিওয়ার্ডস এ ওখানে লগ ইন করে উইন্ডোজ এ রিকোয়েস্টটা পাঠাবে, তারা পাঠাতে পারছে না বা ওই অপশনটা আসছে না। এবং তাদের জন্য বলবো আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি সকলেই এখানে ক্লিয়ার ভাবে বুঝে যাবেন এবং আপনাদের ওই পেন্ডিং এর কাজটা সাকসেসফুলি ভাবে এখানে করতে পারবেন। তবে তার আগে বলবো আপনারা সবাই কি করেন, প্রথমেই মিনিমা গ্লোবাল যে অ্যাপসটা আছে আপনারা এই অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে? আপডেট দেওয়ার পরে সর্বপ্রথম আপনারা কি করবেন, ওপেন অপশনে ক্লিক করে আপনারা অ্যাপসটার ভিতরে চলে যাবেন। অ্যাপসটার ভিতরে যখন প্রবেশ করবেন আপনারা একদম উপরে বাম পাশে থ্রি ডট একটা লাইন আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নেই যে এখানে আপনারা জানেন যে মিনিমা গ্লোবালে যাদের অ্যাকাউন্ট আছে, যারা তাদের ইতিপূর্বে ডিটেলস আপডেট সবগুলো ফলো করেছেন, তারা কিন্তু এখানে রিওয়ার্ড গুলোর জন্য এলিজিবল হয়েছেন। এবং গতকালকে আমি দেখা দিচ্ছি যে আপনি রিওয়ার্ড গুলো পাইছেন কিনা, এবং যারা পাইছেন শুধু তারাই এখানে উইথড্রল করতে পারবেন, ঠিক আছে? আর এখানে জানেন তাদের অ্যাপসটা কিন্তু খুব হাই সিকিউরিটি, যার কারণে অ্যাপসের ভিতরে প্রবেশ করলে আপনারা এখানে কিছুই দেখতে পারবেন না, একদম পুরো স্ক্রিনটা কালো দেখাবে, ঠিক আছে? যার কারণে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনশট গুলো একটু একটু এদিক সেদিক হইলে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আপনারা কি করবেন, প্রথমে উপরে থ্রি ডট লাইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, আসার পরে আমাদের এখানে তিনটা অপশন কমপ্লিট করতে হবে। প্রথমত হচ্ছে বেকআপ এন্ড স্টোর, তারপর হচ্ছে বোল্ড। আচ্ছা, এখানে কত হচ্ছে, আমরা যদি শুধুমাত্র তাদের ফাইলটা যদি এখান থেকে ডাউনলোড করে সেভ জায়গায় রাখি, এটা রাখলে কিন্তু হবে। তাহলে কিন্তু আপনাদের বেকআপ রিস্টোর বা বোল্ড যেটা, এখানে কিছু কাজ আছে, এই দুইটা না করলেও চলবে, কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আমরা উভয় দুইটাই করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা এখানে কি করব, দেখেন এখানে একটা অপশন আছে বেকআপ এন্ড রিস্টোর এবং নিচে আছে কি বোল্ড। আমরা সরাসরি এই বোল্ড অপশনে ক্লিক করে দেব। বোল্ড অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা কি করব, জাস্ট দেখেন উপরে একটা থ্রি ডট লাইন আছে, আমরা এই থ্রি ডট লাইনে ক্লিক করে দিব। থ্রি ডট লাইনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এই যে এখানে শীট ফ্রেশ নামে একটা অপশন আসবে, আপনারা এই শীট ফ্রেশ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে 12 কিংবা 24 ওয়াটের একটা শীট ফ্রেশ শো করবে। জাস্ট আপনারা কি করবেন, ওই শীট ফ্রেশ গুলো অন্য মোবাইল দিয়ে স্ক্রিনশট দিয়ে সেভ জায়গায় রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন। এবং সব শীট ফ্রেজে কিন্তু আপনার ক্যাপিটাল লেটারে থাকে, বুঝছেন? এগুলো একটু বুঝে আপনারা লিখে রাখবেন বা সেফলি জায়গায় রাখবেন। আচ্ছা, রাখার পরে এখন আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে এখানে দুইটা অপশন দেখতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে মেন কথা হচ্ছে যে আমরা কিন্তু ইতিপূর্বে কয়েকবার শীট ফেজ গুলো কালেক্ট করে রাখছি, কিন্তু আপডেটের সাথে সাথে এই শীট ফেজ গুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? যাতে পরবর্তীতে এই শীট ফেজ গুলো আর চেঞ্জ না হয় বা প্রাইভেট কে বা সিক্রেট কেটা যাতে চেঞ্জ নয়, সেই জন্য আমরা এখানে একটা কাজ করব, এটা লক করে রেখে দেবো একবারে যাতে মেন নেট আসলেও বা আপডেট আসলেও যাতে আমাদের এই ফেজ গুলো আর চেঞ্জ না হয়, যাতে পরবর্তীতে আমরা আর সমস্যার সম্মুখীন না হই। এই কারণে কি করবেন, এখানে প্রথমত দেখেন এখানে একটা অপশন আছে ইনক্রিপ্ট প্রাইভেট কেস। আপনারা সরাসরি ইনক্রিপ্ট প্রাইভেট কেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আপনারা এখানে কি করবেন, একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, কি রকম পাসওয়ার্ড দিবেন, আপনারা অবশ্যই এখানে প্রথমে একটা ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে 2-3টা স্মল লেটার, তারপরে 1 2 3 4 এরকম, তবে 8 সংখ্যার উপরে দিতে হবে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনারা কখনোই এখানে স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না, করবেন না, করবেন না, ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ডটা কিরকম হতে পারে, যেমন
আপনার এখানে আমি আপনাদের লিখে দেখাচ্ছি, তাহলে আপনারা ভুল করবেন না। যেমন আমার নাম হচ্ছে জাহাঙ্গীর, আমার নামের প্রথম হাতের অক্ষর হচ্ছে জে, বড় হাতের দিলাম, তারপরে দিলাম আম, এ, তারপর দিলাম এই ছোট হাতের সব কিন্তু, তারপর দিলাম এ, তারপর দিলাম 1 2 3, ঠিক আছে। কিন্তু আমি লাস্টে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন হ্যাশ, এট দ্য রেট বা এরকম কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করি না। প্রথম ক্যাপিটাল লেটার, তারপরে 3-4টা স্মল লেটার, তারপরে 1 2 3 এরকম, ঠিক আছে। এবং এই সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে দুই জায়গায় ইউজ করবেন, একই পাসওয়ার্ড, ঠিক আছে। প্রথমে আপনারা যে পাসওয়ার্ডটা আমি দেখালাম, আপনার নাম যেরকম সেই অনুযায়ী এখানে যে পাসওয়ার্ডটা দেবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করে দিলে প্রথমত একটা জিনিস দেখাই, এখানে কিন্তু আমাদের প্রথমে এটা ছিল আনলক অবস্থায়, ঠিক আছে। এটা কিন্তু ছিল আনলক অবস্থায়। আচ্ছা, যখন আপনি পাসওয়ার্ড দিলেন, কনফার্ম পাসওয়ার্ড এবং উপরে যে পাসওয়ার্ড দিলেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা লক হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। এই দেখেন, একটু এটা ঘুরে দেখবেন, আপনার মোবাইলটা ঘুরে দেখবেন, এই দেখেন এখানে কিন্তু এটা লক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন যে পাসওয়ার্ডটা আমরা দিলাম, এই পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা আবার কি করব, নিচে যে অপশন আছে দেখেন, খেয়াল করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন, এই যে এখানে আছে ডিক্রিপ্ট প্রাইভেট কে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এই যে এরকম আর একটা ইন্টারফেস আসবে, আপনারা একটু মোবাইলটা ঘুরে দেখবেন, ঠিক আছে। জাস্ট ওই যেই পাসওয়ার্ডটা আমরা পূর্বে দিছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিব, দিয়ে ওকেতে ক্লিক করলে তাহলে কিন্তু এটা আবার পুনরায় কি হবে, আনলক হয়ে যাবে। তার মানে কি আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে, আমরা এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি ওকেতে ক্লিক করছি, আবার ওই সেম পাসওয়ার্ড দিয়ে দেখেন আমার কিন্তু এটা কি হয়েছে, এখানে আপনার আনলক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে। আমি আবার পুনরায় কি করব, জাস্ট আমাদের এই ফেসগুলো আমি একবারে আনলক করে রাখবো, যাতে ভবিষ্যতে আপডেট আসলে আর পরিবর্তন না হয়। আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে, সেম ওই পাসওয়ার্ড দুইটা দেবো, দেওয়ার পরে ওকেতে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, আপনি লক হয়ে যাবে। তার মানে একবারে লক হয়ে গেল, আমাদের আর পরবর্তীতে আপডেট আসলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গেল। এখন জাস্ট আমরা আবার কি করব, মেন পেজে চলে আসবো, আসার পরে উপরে ডান পাশে থ্রি ডট লাইনে ক্লিক করবো, বাম পাশে ক্লিক করার পরে এই সাইটটিতে চলে আসবো। আসার পরে দেখেন এখানে একটা অপশন আপনারা অবশ্যই খেয়াল করবেন, এই যে এখানে একটা অপশন আছে ব্যাকআপ এন্ড রিস্টোর, আপনারা এই ব্যাকআপ এন্ড রিস্টোরে ক্লিক করে একটা ফাইল ডাউনলোড করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মোবাইলটা ঘুরে আপনারা একটু দেখে নেবেন, যেহেতু এটা সিকিউরিটির জন্য অ্যাপস এর ভিতরে প্রবেশ করে সরাসরি দেখানো সম্ভব হয় না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন যখন আপনারা ব্যাকআপ এন্ড রিস্টোরে ক্লিক করুন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনারা কি করবেন, জাস্ট এই যে এখানে আছে মেক এ ব্যাকআপ, এই মেক এ ব্যাকআপে ক্লিক করবেন, ঠিক আছে। এই মেক এ ব্যাকআপে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা যদি চান ওই যেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এই শীট ফেস গুলো লক করে রাখছি, সেম পাসওয়ার্ডে এটার ক্ষেত্রে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আপনারা এই একইভাবে ওই সেম ভাবে পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ফাইল আসবে। এই জাস্ট এই যে দেখেন আমি দেখাচ্ছি, একটু জাস্ট ওয়েট, এই যে এরকম, এই যে এরকম একটা ফাইল এখানে শো করবে। এখন এই ফাইলটা কি করবেন, জাস্ট এই এরই নিচে দেখবেন যে হোয়াটসঅ্যাপ, ইমেল, জিমেল এরকম অপশন দেখবেন, ঠিক আছে। জাস্ট আমি দেখাচ্ছি, এই যে এরকম, ঠিক আছে। জাস্ট আপনারা কি করবেন, এখানে কি করবেন, ধরেন যে এই যে এখানে আছে কি আপনার জিমেল, এই জিমেলে ক্লিক করবেন, ঠিক আছে। এই জিমেলে ক্লিক করলে আপনাদের সরাসরি এরকম একটা, আপনার সরাসরি আপনার জিমেলের ভিতর সরাসরি নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে উপরে কিন্তু আপনার যে জিমেলটা আছে আপনার অ্যাকাউন্টে, সেই জিমেলটা কিন্তু উপরে বসানো থাকবে এবং নিচে এখানে আরেকটা জিমেল থাকবে। অর্থাৎ কোন জিমেল, আপনার যেই জিমেলে আপনার এই ফাইলটা ট্রান্সফার করতে চান বা সেফলি জায়গায় রাখতে চান, সেই মানে ইমেলটা আবার এখানে বসান, মানে আপনার ইমেইলে বা আপনার ভাইয়ের ইমেল, যার ইমেলে থাকে সেই ইমেলটা এখানে বসে। উপরে যেখানে দেখেন একটা সেন্ড বাটন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফাইলটা চলে যাবে। আচ্ছা, এই ফাইলটা কেন আমি এখানে এরকম ভাবে ডাউনলোড করবো, একটাই কারণে, পরবর্তী যদি আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, এই ফাইলের ভিতরে ব্যাকআপ কিছু ওয়ার্ড আছে বা কি আছে, এই ব্যাকআপ ওয়ার্ড বা কি দিয়ে আমাদের অ্যাকাউন্টটা পুনরায় উদ্ধার করতে পারবো, যার কারণে আমাদের এই ব্যাকআপ ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। সো আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। আচ্ছা, এখান থেকে পুনরায় আমি কি করব, আবার আমি অ্যাপস এর মেইন ইন্টারফেসে চলে আসবো, ঠিক আছে। আসার পরে উপরে থ্রি ডট লাইন আবার ক্লিক করব, ক্লিক করার পরে এখন আমি কি করব, এখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে মিনি ড্যাপ, আপনারা সরাসরি কি করবেন, এই যে এখানে যে ড্যাপ স্টোর আছে, আপনারা এই ড্যাপ স্টোরে ক্লিক করবেন, ঠিক আছে। এই ড্যাপ স্টোরে ক্লিক করলে আপনাদের সরাসরি
থ্রি ডট লাইনে ক্লিক করে আবার আপনারা মূল ইন্টারফেসে চলে আসবেন। আসলে এখানে একটা জিনিস অবশ্যই আপনারা সুন্দরভাবে খেয়াল করবেন, এই যে এখানে একটা প্লাস আইকন আছে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে? ইন্টারফেসে নিয়ে আসলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই দেখেন এখানে লেখা আছে আমরা যেই ইটা ডাউনলোড করলাম আর কি, সেটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখেন আইপি রিওয়ার্ডস 2.15.1 MDS জিপি, ঠিক আছে? আপনারা জাস্ট কি করবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এবং এখানে দেখেন এই যে এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে অটোমেটিকলি হবে, যখন ওখানে ক্লিক করবেন আইপি রিওয়ার্ডস এটা কিন্তু এখানে চলে আসবে, সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের মেন কাজ কি? এখন আমাদের মেন কাজ হচ্ছে, যেটার কারণে আমরা এতটুকু কাজ করার পরেও আমরা কিন্তু এখানে এই উইথড্রল জন্য মেন অ্যাকাউন্টের ভিতর কিন্তু প্রবেশ করতে পারতেছি না। সেটার একটাই মাত্র সমস্যা, যে কাজটা আমরা অনেকেই করতে পারিনি, যার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আশা করি এই সমস্যাটা হবে না। আচ্ছা, এখন মেন কাজ হচ্ছে, এই ইন্টারফেসের নিচের দিকে আপনারা একটা ওয়ালেট অপশন দেখতে পারবেন, জাস্ট ওয়েট। এই যে দেখেন একদম নিচে একটা ওয়ালেট অপশন দেখতে পারবেন, আপনারা সরাসরি কি করবেন, এই ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ওয়ালেট অপশনের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন জাস্ট কি করবেন, দেখেন একদম নিচে একটা অপশন আছে অ্যাডভান্স, এই যেখানে নিচে একদম ছোট করে লেখা আছে অ্যাডভান্স, আপনারা এই অ্যাডভান্সের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? অ্যাডভান্সের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে জাস্ট কি করবেন, প্রসিড টু এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে এরকম ইন্টারফেস মিনিমা জিরো এরকম আসবে, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে সরাসরি এরকম মিনিমা যে অ্যাকাউন্ট আছে আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন জাস্ট আপনারা কি করবেন, আপনারা আবার ব্যাগে চলে আসবেন, এখান থেকে বের হয়ে ব্যাগে আসবেন, আসার পরে অ্যাপসের ভিতর ঢুকে আবার উপরে বাম পাশে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন জাস্ট আপনারা কি করবেন, এখানে সরাসরি যে এখানে যে আমাদের আইপি রিওয়ার্ডস, এই আইপি রিওয়ার্ডস এর উপরে ক্লিক করে দিবেন। আইপি রিওয়ার্ডস এর উপরে ক্লিক করে দিলে আপনার সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? জাস্ট এখন আপনারা কি করবেন, এখানে আপনারা যখন মিনিমাম গ্লোবালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই ইমেলটা ইউজ করছিলেন এবং যেই পাসওয়ার্ডটা ইউজ করছিলেন, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কি করবেন, উপরে ইমেল এবং নিচে পাসওয়ার্ডটা বসানোর পরে জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? লগ ইনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখন জাস্ট আপনারা কি করবেন, একদম নিচে একটা অপশন আছে, এই যে এখানে রিকোয়েস্ট উইথড্রল, জাস্ট এই রিকোয়েস্ট উইথড্রল এর উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? রিকোয়েস্ট উইথড্রল এর উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আবার চলে আসবে। এখন জাস্ট কি করবেন, আবার আপনারা এই যে এখানে অপশন আছে রিকোয়েস্ট উইথড্রল, আবার আপনারা সেম প্রসেসে রিকোয়েস্ট উইথড্রল এর উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই যে এখানে আবার ক্লিক করে দিবেন। আবার ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, উইথড্রল পেন্ডিং, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনার যে টোকেন গুলো আপনি পূর্বে পেয়েছেন এবং 31 ডিসেম্বরের পর থেকে যেগুলো পেন্ডিং হিসেবে আমাদের যে রিওয়ার্ড গুলো আমাদের এখানে পেন্ডিং ছিল, সেইগুলো গতকালকে আপনারা চেক করে পেয়েছেন। টোটাল টোকেন কিন্তু এখানে উইথড্রলের জন্য আপনার পেন্ডিং এ চলে যাবে এবং 21 মার্চের ভিতরে আপনার এই টোকেন গুলো আপনার মেন ওয়ালেটে শো করবে, ঠিক আছে? জাস্ট এটা 21 তারিখের পরে দেখা যাবে, সমস্যা নাই। কিন্তু আমাদের মেন কাজ হচ্ছে এতটুকু, যে এখানে আমাদের উইথড্রলের জন্য এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে বা উইথড্রল রিকোয়েস্ট আমাদের পাঠাতে হবে, এবং 21 তারিখের আগে যদি আমরা এটা না করি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা করতে পারবো না। সো আমি যেই প্রসেসে দেখা দিচ্ছি, আপনারা যদি এভাবে কাজ করেন 1000% আপনারা এখানে উইথড্রল করতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো আমার ডিরেকশন গুলো আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখেন, সকলে বুঝতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই যেহেতু স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হয়েছে, আপনার অ্যাপস এর সিকিউরিটির কারণে ডাইরেক্টলি ভাবে দেখাতে পারিনি, এজন্য সরি। আপনি এভাবে দেখে নেবেন ইনশাল্লাহ। আর আমার অডিয়েন্স যারা আছেন, আপনারা তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো সবসময় দেখবেন আপডেট পাওয়ার জন্য। যদি একটা ভিডিওর অর্ধেক দেখেন আর বাকিটা না দেখেন, তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন না। সো আশা করি সকলেই বুঝতে পারছেন, সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।